ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিসেম্বরের নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কিভাবে, প্রশ্ন রিজভির। এরপর জানিয়ে দিব যে সংস্কারে আওয়ামী লীগকে নিষিদ্ধ নেই সেই সংস্কার আমরা চাই না। এদিকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে এশীয় ব্যবস্থাপনা গড়ার তাগিদ প্রধান উপদেষ্টার। আরো জানিয়ে দিব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। সর্বশেষ জানিয়ে দিব অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রাঙামাটিতে 2 ভারতীয় আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কিভাবে, প্রশ্ন রিজভির। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ স্পষ্ট নির্দেশনা নেই মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কিভাবে। বৃহস্পতিবার 27 মার্চ দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র, কিন্তু স্বাধীনতা পাওয়ার পর দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। তারা সব সময় মিথ্যা ও ভাউতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, কথা ও কাজের মিল ছিল না ফ্যাসিস্ট শেখ হাসিনার। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিজে মালিক সেজে বসেছিলেন। ব্যাংক বিমা লুট, বড় বড় প্রকল্পের আড়ালে তিনি ও তার পরিবার অর্থ লুট করেছে। সেসব অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছে। এ সময় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান রিজভী। যে সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধ নেই সেই সংস্কার আমরা চাই না বলেছেন ফারুক হাসান। গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সভাপতি ফারুক হাসান বলেছেন, যে সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধ নেই সেই সংস্কার আমরা চাই না। তিনি বলেন, সরকার সংস্কারের কথা বারবার বলছে, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধের কথা একবারও বলছে না। বুধবার 26 মার্চ ঠাকুরগাঁও 2 নির্বাচনী এলাকার 1 নং ধর্মগড় ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান এসব কথা বলেন। ফারুক হাসান তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 2 এর বিভিন্ন প্রান্তে গণসংযোগ করেছেন। এ সময় গণ অধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল গফফার, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সোবাহান সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে এশীয় ব্যবস্থাপনা গড়ার তাগিদ প্রধান উপদেষ্টার। এশিয়ার দেশগুলোকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার ও ফেরত আনার একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দুর্নীতির কারণে উন্নয়নশীল দেশগুলো প্রতি বছর $1 ট্রিলিয়ন হারায়, যা তারা পাওয়া মোট উন্নয়ন সহায়তার বহুগুণ বেশি। এশিয়ার উচিত ঐক্যবদ্ধ হয়ে সম্পদ পুনরুদ্ধার ও ফেরত দেওয়ার জন্য একটি বহুপক্ষীয় মধ্যস্থতা ব্যবস্থা গড়ে তোলা। পরিবর্তনশীল বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত এবং যৌথ ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 27 মার্চ চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া 2025-এর বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। তিনি এশিয়ার দেশগুলোর মধ্যে 4টি মূল ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। সেগুলো হচ্ছে অর্থনৈতিক, বাণিজ্য, কৃষি ও প্রযুক্তি সহায়তা। ডক্টর ইউনূস বলেন, এশিয়াকে একটি টেকসই অর্থায়ন কাঠামো গড়ে তুলতে হবে। এই অঞ্চলের বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে একটি নির্ভরযোগ্য তহবিল গঠন করা উচিত, যা এশিয়ার চাহিদা মেটানোর পাশাপাশি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে। এশিয়াকে বিশ্বের অন্যতম কম সংযুক্ত বাণিজ্যিক অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই দুর্বল সংযোগ বিনিয়োগ ও বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। তাই বাণিজ্য সহযোগিতা বাড়াতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা অর্জন করতে হবে এবং টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ঘটাতে হবে। এছাড়া জলবায়ু বান্ধব ও পুনরুৎপাদনশীল কৃষি উদ্ভাবনের উপর জোর দেন তিনি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছেন আদালত। সেই সঙ্গে বিএনপির দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন। বৃহস্পতিবার 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল করেছেন ইশরাক হোসেন। জানা যায় 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ করে 2020 সালের 3 মার্চ ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সেই মামলায় মোট 8 জনকে বিবাদী করা হয়। তার মধ্যে রয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সিইসি KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রাঙামাটিতে 2 ভারতীয় আটক। রাঙামাটির বরকল উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার 27 মার্চ দুপুরে ছোট হরিণা বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন জ্ঞানরঞ্জন চাকমা ও পিঙ্কু চাকমা। বিজিবি সূত্রে জানা যায়, তারা দুজনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেছিলেন বরকল উপজেলায়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা দুজনেই ভারতের নাগরিক। তারা ছোট হরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করার পাশাপাশি বাংলাদেশ থেকে কিছু পণ্য ভারতে পাচারের উদ্দেশ্যে এসেছিলেন। বিষয়টি নিশ্চিত করে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কাইকিসলু বলেন, তাদের গতিবিধি সন্দেহজনক হলে ওই 2 ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের কাছ থেকে 72,000 টাকা সহ ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে। তারা ভারতীয় পণ্য নিয়ে এদেশের বাজারে বিক্রি এবং বাংলাদেশের পণ্য ভারতে পাচার করে আসছিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।